শুনতে পায় না। আমি এত ডাকিস ঠাকুরকে, ঠাকুর আমার ডাক শোনে না। আজ কি করবো? তাই ভাই লোককে সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের যে মূর্তিটি সিংহাসনের উপর দাঁড় করিয়ে কত না আবদার, কত না আগ্রহ করে বলতে লাগলো, ঠাকুর ঠাকুর গো, এতদিন তুমি ঘুমিয়েছিলে, আমাদের প্রার্থনা শুনতে পাওনি, আজ তো তুমি জেগে আছো, আজ তো তুমি জেগে আছো, আজ আমাদের মন্ত্র শিখিয়ে দাও। এইভাবে অকুল প্রাণে ব্যাকুল সুরে আবার মনমোহিনী দেবী ঠাকুর ঘরে এইভাবে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে অছন্ন হয়ে পড়েছে। মনমোহিনী দেবী দেখতে পেলে ঠাকুর ঘর কানা উদ্ভাসিত, আলোকিত উদ্ভাসিত হয়ে উঠেছে।